আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। আমি আপনাকে মোটিভেট করতে আসিনি। আমি আপনাকে সচেতন করতে এসেছি। কারণ জীবন বদলায় মোটিভেশনের মাধ্যমে নয়, জীবন বদলায় ডিসিপ্লিনের মাধ্যমে। আমি ৭ দিনের হ্যাবিট সিরিজ নিয়ে আসবো ইনশাআল্লাহ এই চ্যানেলে। সবাই আমাদের পাশে থাকুন। সফলতার ১ম ও সবচেয়ে কঠিন অভ্যাস হলো সেলফ ডিসিপ্লিন। আপনি যদি আপনার জীবনকে বদলাতে চান, তাহলে আপনাকে নতুন মানুষ হওয়ার দরকার নেই, লাক দরকার নেই, কানেকশন দরকার নেই, বিশেষ প্রতিভা হওয়ারও দরকার নেই। দরকার শুধু একটা, সেটি হলো সেলফ ডিসিপ্লিন। আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কেন 95% মানুষ শুরু করার পরেও থেমে যায়। আর কেন 5% মানুষ চুপচাপ কোনো শব্দ না করে নিজেদের জীবন বদলায়। এই ভিডিওটি মোটিভেশন না, এই ভিডিওটি সচেতনতার জন্য। মানুষ আসলে কেন ব্যর্থ হয়? আমরা সবাই মোটিভেশন খুঁজি, ভিডিও দেখি, পোস্ট পড়ি, সেমিনারে যাই। মনে হয় আজ থেকেই জীবন বদলাবে। কিন্তু ২ দিন পর কি হয়? সেই আগের জায়গায় ফিরে যায়। কারণ সত্যটা কঠিন। মোটিভেশন আসে যায়, কিন্তু ডিসিপ্লিন থাকলে কাজ থামে না। জিম রন বলেন, "ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট।" আমরা গোল ঠিক করতে ভালোবাসি, যেমন বড় স্বপ্ন, বড় প্ল্যান, কিন্তু মাঝখানে ব্রিজটা বানাই না। আর সেই মাঝখানে ব্রিজটি হলো সেলফ ডিসিপ্লিন। একজন উদ্যোক্তা বলে, আমি বড় হতে চাই, কিন্তু আজকের কাজটা যদি সে আগামী দিনের জন্য ফেলে রাখে, তাহলে সমস্যা স্বপ্নের নয়, সমস্যা হচ্ছে তার নিয়ন্ত্রণের। ব্রেন ট্রেসি বলেন, সেলফ ডিসিপ্লিন ইজ দ্য এবিলিটি টু ডু হোয়াট ইউ শুড ডু when you should do it, whatever you feel like it or not। অর্থাৎ সেলফ ডিসিপ্লিন হলো আপনার যা করা উচিত, যখন করা উচিত, আপনার ইচ্ছা হোক বা না হোক, তা করার ক্ষমতা। এখন একটু ভাবুন, নামাজ পড়তে মন চায় না, পড়াশোনা করতে মন চায় না, কাজ করতে মন চায় না। প্রশ্ন হলো, আপনি কি শুধু মন চাইলেই কাজ করবেন? সফল মানুষ নিজেকে প্রশ্ন করে না, মন যা চাইবে তাই করবে। সফল মানুষ নিজেকে প্রশ্ন করে, আসলে এই কাজটি দরকার কিনা। এই একটাই প্রশ্ন আপনাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ করতে পারে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোন জাতির অবস্থান পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে। সূরা রাদ ১১ নম্বর আয়াত। এই আয়াতটা অনেক সময় আমরা দোয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করি, বাট এই আয়াত থেকে আমরা শিখতে পারি এটা শুধু দোয়ার আয়াত নয়, এটা দায়িত্বের আয়াত। আল্লাহ তাআলা বলেননি, তোমরা শুধু চাইলেই সবকিছু বদলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন নিজেদের বদলাও। আর নিজেদের বদলানো মানে নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের আলসেমিকে কন্ট্রোল করা, নিজের অজুহাতকে থামানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে রাগ নিয়ন্ত্রণ করে। আজকের দুনিয়ায় শক্তি মানে কি? বড় অফিস, বড় ইনকাম, বড় ফলোয়ার। কিন্তু ইসলামের শক্তি মানে সেলফ কন্ট্রোল। যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে টাকা পেলেও হারাবে, সম্পর্ক পেলেও ভাঙবে, সময় পেলেও নষ্ট করবে। এখন আসুন একটা বাস্তব ডিসিপ্লিন সিস্টেম বলি, খুব সহজ কিন্তু অনেক পাওয়ারফুল। প্রতিদিন একই সময় ঘুম থেকে উঠুন, মন চাইলেও উঠুন, না চাইলেও উঠুন। এতে মস্তিষ্ক শিখে আমি সিরিয়াস। ২ নম্বর, প্রতিদিন একটা কাজ করুন, মন না চাইলেও করুন, চাইলেও করুন। যেমন ১০ মিনিট পড়া, ৫ মিনিট প্ল্যানিং ইত্যাদি হতে পারে। ডিসিপ্লিন বড় কাজ না, ডিসিপ্লিন কাজ করা। ৩ নম্বর হচ্ছে প্রতিদিন একটা না বলুন। যেমন অযথা স্ক্রলিং, আলসেমি, দেরি করা অভ্যাসকে ইত্যাদি। মনে রাখবেন, ডিসিপ্লিন মানে কঠিন জীবন না, ডিসিপ্লিন মানে সহজ ভবিষ্যৎ। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার নিজের কথা রাখতে পারবো? আমি কি আমার প্রতি বিশ্বাস করতে পারি? যেদিন আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন, সেদিন দুনিয়াও আপনাকে বিশ্বাস করবে। ওয়ারেন বাফেট বলেন, "দ্য চেইনস অফ হ্যাবিট
are too light to be fit until they are too heavy to be broken. আজ একটু দেরি করা হালকা লাগছে, আর ডিসিপ্লিন না করা সহজ মনে হচ্ছে, কিন্তু এই অভ্যাস আপনাকে একদিন আটকে দেবে। আজ যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ না করেন, আগামীকাল আপনার জীবন আপনাকে নিয়ন্ত্রণ করবে। এই ভিডিও থেকে একটা সিদ্ধান্ত নিন, আমি আর নিজের সাথে কখনো মিথ্যা বলবো না। আমি আজ থেকে ডিসিপ্লিন মেনটেন করব। ভিডিওটি যদি আপনার একটু হলেও ভাবতে শিখায়, তাহলে আমাদের চ্যানেল লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে লিখুন আই চুজ ডিসিপ্লিন। আমরা ডে 2 তে কথা বলবো গোল ক্রিয়েটিভিটি হ্যাবিট নিয়ে। ততক্ষণ আমাদের পাশে থাকুন। নট থ্যাংক ইউ। সি ইউ এগেইন।